হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব কাতলা মাছ। আর এই কাতলা মাছটা রান্না করব আলু এবং টমেটো দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো তেল। আর আজকে আমি পুরো রান্নাটা শেষ করব সরিষার তেল দিয়ে। এইখানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে ফার্স্টে আমি মাছগুলা ভেজে নিব। আর মাছটা কিন্তু বড় সাইজেরই মাছ ছিল। এইখানে অনেকগুলো মাছ একসাথে দিয়ে আমি ভালো মতো ভেজে নিব এবং নিচের সাইডটা যখন ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলতোভাবে একটু উল্টিয়ে দিলাম। আর আমার কাছে না কাতলা মাছ এবং রুই মাছটা খেতে একই রকম লাগে। এটা কার কার কাছে মনে হয় একটু বলবেন তো। আমার কাছে তো লাগে কাতলা মাছের যেই স্বাদটা রুই মাছেরও সেম স্বাদ। তো যাই হোক, মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং সেই মাছ ভাজা তেলেই এখন আমি আলু ভেজে নিব। আর আলুটা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এবং রান্নারও প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। আপনারাও স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই সিম্পল লাগবে এবং ইজি লাগবে। তো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা এবং একটু গোটা জিরা দিয়ে এখন ফোড়নটাকে ভালো মতো আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখন কাঁচামরিচ বাটাটা কিন্তু ভালো মতো আমার একটু কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে একেবারে বিয়ে বাড়ির মতোই লাগে। তো যাই হোক, এখন মশলাটা প্রপার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হালকা একটু জল যেন মশলাটা পুড়ে না যায়। আর এখন একে একে আমি গুঁড়ো মশলা দিব। এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর এরপর আমি দিব স্বাদ মতো লবণ। আর রান্নার ক্ষেত্রে জিরা গুঁড়া যতই দেন না কেন জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার মতে রান্নাটা একটু অন্যরকম মজাদার হয়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এখন গুঁড়া মশলা সহ ভালো মতো আমি কষিয়ে নিব। তো মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন নাকি দেখবেন মশলা থেকে উপরে তেল বেশি উঠেছে তখনই বুঝে নেবেন যে তরকারিটা কষানো হয়ে গেছে, মানে মশলাটা। তো এখন আলুগুলা দিয়েও আমি ভালো মতো আরেকটু সময় করে কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে যত বেশি কষাবেন ততই বেশি খেতে ভালো লাগবে। তো আলুটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলা। আর মাছগুলা আর আলুগুলা ভালো মতো কষিয়ে এরপর আমি ঝোলের জন্য জল দিব। অনেকেই কিন্তু ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। তো আমি আলু এবং মাছ একসাথে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এই মাছটা একটু মিডিয়াম ঝোল, একটু মাখো মাখো খেতে কিন্তু ভালো লাগে, এজন্য আমি ঝোলের পরিমাণটাও আমার পরিমাণ মতো দিয়েছি। তো ঝোলটা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর এখন তো টমেটোগুলো একেবারে টসটসা লাল লাল টমেটো কুচি দিয়েও আর কিছুক্ষণ সময়ের মতো রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার কাতলা মাছের তরকারি। তো দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। তাছাড়া খেতেও অসাধারণ হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছিল আমাদের কাছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। টাটা।